আমি তোমাদের বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে বলতে হবে মিঠির সঙ্গে রাস্তায় দেখা হলো, কিন্তু ও তো বাড়িতে এলো না। কোথায় গেল সেটাও জানি না, তাই আমায় জানতে হবে তুমি কোথায় যাচ্ছ। তুই যে বলি বাড়ি যাবি। আচ্ছা, এখন আমি ডিসাইড করলাম যে আমি এখন বাড়ি যাব না। তোদের কোনো সমস্যা আছে? না না, আমাদের কোনো প্রবলেম নেই, ভাবছি আর কি। কি ভাবছিস? ভাবছে তুমি শুধু শুধু ওদেরকে মিথ্যে কথা বললে। তুমি যে আমাকে একেবারেই চেনো না তা তো নয়, একটু তো চিনেছো, তাই তুমি ওদেরকে সত্যি কথাটাই বলে দিলে পারতে। শাট আপ। আমি তোমার সঙ্গে কোনো বাজে কথা বলতে চাইছি না, কোনো বাজে তর্ক করতে চাইছি না। ও মা ছেড়ে দাও না, মা ছেড়ে দাও। তুমি পরে না হয় দাদাকে দেখিও। এখন তো খাস্তকি জেঠু প্রেসক্রিপশন দিচ্ছে, সেটাতেই বাবা তো ভালো হয়ে যাচ্ছেন, ভালো তো আগেও হয়েছে, তো সেটাই এখন আমরা ফলো করি না হয়। হ্যাঁ এই তো। তা কি করে ফলো করব? ওই প্রাণবায়ু তো যখন তখন চোখ নাক দিয়ে বেরিয়ে আসছে, গলার উপরে নাকি উঠে আসছে। তা আমি কিভাবে বা ফলোটা করব? কিভাবে ভরসাটা করব আমি? আমার কথা শুনলে আর তা হবে না। হ্যাঁ তো বললাম তো, কথা শুনতে তো রাজি আছি, বললাম তো। খাবার দাবার নিয়ম মেনে দেবেন, হ্যাঁ, তেল ঝাল মশলা একদম চলবে না, আর রোজ দুবেলা করে হাঁটতে যাবেন। হাঁটাটা কিন্তু অত্যন্ত দরকার, একদম হাত ধরে হাঁটবেন। হাত ধরে হাঁটতে হবে। হাত ধরে? হ্যাঁ, হাত ধরে। উনি তো অসুস্থ মানুষ, যে কোনো সময় পড়ে যেতে পারেন। হাত শক্ত করে ধরে সকাল বিকাল দুজনে মিলে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা হাঁটবেন। আচ্ছা বেশ বেশ বেশ, তাই করব। আর কি? আর মনের শান্তি, হ্যাঁ, মনের শান্তি দেবেন। আর হ্যাঁ, ভালোবাসা দেবেন। কথাবার্তার কোনো ছেটে ছাদ নেই। কি যে বলছে। আর কি বলুন তো। আর নজর ছাড়া হবেন না একদম। যতক্ষণ পারবেন, যত নজরে থাকবেন, তত প্রাণবায়ু ঠিকঠাক থাকবে, তত ব্লকটা কমতে থাকবে। এগুলো হচ্ছে মেন্টাল পিস, বুঝতে পেরেছেন? এই সময় কাছের লোকের নজর ছাড়া হওয়া একদম চলবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাই না হয় করে দেখবো। স্কুলে তো যেতে হবে আমাকে। হ্যাঁ, স্কুলে নিশ্চয়ই যাবেন, মাঝে মাঝে সঙ্গে নিয়ে যাবেন, রোজ যদি না নিয়ে যেতে পারেন। আর ওর কাজকর্ম? আরে এতদিন সংসার জীবন পায়নি, আগে তো সংসার জীবনটা উপভোগ করুক। কাজ করে করে তো টাকার পাহাড় করেছে, এত টাকা দিয়ে করবেটা কি? না না না, স্কুলে যাওয়ার ব্যাপারটা বাদ দিন ডাক্তারবাবু। ও যে সময়টা স্কুলে যাবে, আমি না সেই সময়টা কোর্ট ঘুরে আসবো। আচ্ছা ডাক্তারবাবু, ও যখন একা একা ওর কাজে কোর্টে যাবে, তখন কোনো অসুবিধা নেই তো? না না, আমি যে কথাগুলো বলছি সেগুলো মেনে চললে কোনো অসুবিধা হবে না। বাকি সময়টা আপনি সঙ্গে থাকবেন, ও যা বলবে তাই শুনবেন, তাই করবেন। আর ও 1000 খোঁটা দিলেও আপনি কোনো উত্তর দেবেন না, কেমন? বুঝতে পেরেছেন তো? ঠিক আছে না? বেশ, তাই না হয় হবে। আর যখন বাপের বাড়ি যাবেন, ওকে সঙ্গে করে নিয়ে যাবেন। মানে আমি যখন বাপের বাড়ি গিয়ে থাকবো, উনি 3 দিন করে সপ্তাহে আমার সঙ্গে থাকবেন ওখানে গিয়ে, আমার বাপের বাড়িতে, তাই তো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।